নাকি মহিলারা যদি বাড়িতে নামাজ পড়ে এটা না। তো আমি এই বিষয়ে আমার সাথে বাস হয়েছে ওনাদের লামাজাবি শায়েখদের সাথে রাজশাহীতে। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি খুব সংক্ষেপে বলতেছি বাসের অবস্থাটা। জিজ্ঞাসা করেছিলাম যে দেখেন, মহিলারা যদি মসজিদে আসে, বাড়িতে নামাজ না পড়িয়া মসজিদে এসে নামাজ পড়ে, তাইলে তাদের একটা সওয়াবও বেশি হবে। আপনারা কোনো হাদিসে দেখাতে পারবেন? যদি বলেন একটা সওয়াবও বেশি হবে, বা একটা দরকার নেই, আধখান অর্ধেক অর্ধেক সওয়াব হবে বেশি। বাড়িতে নামাজ না পড়লে মসজিদে আসিয়া যদি মহিলারা নামাজ পড়ে, তাদের সওয়াব করা বেশি হবে অর্ধেক। আমাদের মেয়েরাও মসজিদে আসে। ওনারা বলেন না, এই মর্মে কোনো হাদিস নেই। তো তারা একটা হাদিস দলিল দিছে। কি দলিল দিছে জানেন? বাহাসের মধ্যে আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 84 নম্বর পৃষ্ঠার সে হাদিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হাদিসটা অর্ধেক করে যা থামে। অর্ধেক করলে কি বোঝা যায়? অর্ধেক কথা বললে বোঝা যায়? এক লোক বলে এক পীরের মুড়ি দিচ্ছে। তো পীর সাহেব বলছে যে দেখেন, আপনারা কোনো স্বপ্নে দেখলে আমাকে বলবেন। তো মুড়িদ একটা স্বপ্ন দেখছে যে মুড়িদের আঙ্গুলের মধ্যে পায়খানা আর পীর সাহেবের আঙ্গুলের মধ্যে মধু। যা পীর সাহেবকে বলছে, পীর সাহেব বলছে বেটা ঠিকই দেখছো, তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না, কি দেখবে? তুমি মুড়িদ, সারাদিন দুনিয়া উপার্জনের ফিকিরে থাকো, আর আমি শায়েখ মুর্শেদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না, কি থাকবে? বলে শায়েখ আমার স্বপ্ন শেষ হয়নি। আরো আছে, বলছে হ্যাঁ। বলছে এরপরে কি দেখলাম? এরপরে দেখি আমার আঙ্গুল আপনি চাচ্ছেন আর আপনার আঙ্গুল আমি চাচ্ছি। কোথার থেকে ফালতু স্বপ্ন নিয়ে আসছে? আমাদের এই বন্ধুরা এখানে বাহাসে এসে কি করছে জানেন? হাদিসটা শোনায় আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 567 নম্বর হাদিসটা, 84 নম্বর পৃষ্ঠা। লা তামনাউ নিসাকুমুল মাসাজিদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। আমি বলি আর খানিকটা পড়েন, আর পড়ে না। তাহলে এরপরে কি আছে বলেন? পরে বলল এখানেই জবাব আছে, ও বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে বাধা দিও না, কারণ এখন তো নিত্য নতুন বিধান নাজিল হচ্ছে আল্লাহ রাসূলের জামানায়, কিন্তু তাদের জন্য ঘর মসজিদের তুলনায় অনেক গুণ বেশি উত্তম। আল্লাহ রাসূল মেয়েদেরকে মসজিদে আসতে উৎসাহিত করেছেন না নিরুৎসাহিত করেছেন? ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি বলেছেন না মসজিদে পড়লে সওয়াব বেশি বলেছেন? আমাকে তখন ওনারা বলে কি জানেন, কয়টা মরুভূমি এলাকার জন্য যেখানে ঘর বাড়ি নাই। আমি বললাম মাথা ঠিক আছে, যেখানে ঘর বাড়ি নাই এখানে বুয়ুতুহুন্না আল্লাহ রাসূল বলছে কেন? যে ঘর উত্তম মসজিদের তুলনায়। আর যেখানে ঘর বাড়ি নেই মসজিদ কোথা থেকে আসবে? পাগল না বলেন তো দেখি। তারপরে আমি বললাম আপনাদেরকে আমি শায়েখ মনে করতাম, কিন্তু আমাদের মিজানের ছাত্রদের এলেমও তো আপনাদের কাছে নাই, সেটা তো আমার জানা ছিল না। খয়রুল ইসমে তাফজিল একেবারে নাস্তা বুঝেছি। হ্যাঁ, মুখ তো কালো হয়ে গেছে একবারে। আমি বললাম মিজানের তালেবের আমরাও বোঝে খয়রুল ইসমে তাফজিল অন্যের তুলনায় বেশি অর্থের উপরে বোঝায়। যেখানে মসজিদও আছে ঘরও আছে, সেখানে মসজিদের তুলনায় ঘরকে আল্লাহ রাসূল উত্তম বলেছেন। এখন আসেন, ঘর মসজিদের তুলনায় কত গুণ বেশি উত্তম? 2.5 লক্ষ গুণ। মেয়েরা যদি মসজিদে নামাজ না পড়ে কোথায় পড়ে? ঘরে বাড়িতে পড়ে, কত গুণ সওয়াব বেশি হবে? 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি হবে। তাইলে কিসের আশায় কিসের নেশায় তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে? এখন আসেন, আপনারা বলতে পারেন হুজুর এই 2.5 লক্ষ গুণ বেশি সওয়াবের হাদিস কি সহিহ? নিঃসন্দেহে এটা দঈফ না, দুর্বল। এটা হাসান পর্যায়ের হাদিস এবং মুসনাদে আহমদের 45 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার 27090 নম্বর হাদিসে আছে। কত হাজার 90 নম্বর হাদিসে? 27090 আছে আপনাদেরকে। হাদিস উম্মে হুমায়দ। উম্মে হুমায়দ নামে একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি এসে বলেন কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাত। সৌদি আরবের জবাব দেবো, একটু থামেন। কদ আলিমতু আন্নাকি, এখানে দেখেন এই মহিলা সাহাবী আসছেন, আন্নাহা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা। আমি আপনার সাথে নামাজ পড়তে বড় পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাতা মাইয়া। আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে বড় পছন্দ করো। কে বলছেন? আল্লাহ রাসূল। ওয়াসসালাতুকি ফি বাইতিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি হুজরাতিকি। কিন্তু আমার মহিলা সাহাবী, আমার আশিক সাহাবী, শুনো, তোমার বাড়ির অন্দর মহলে নামাজ পড়া বাইরের ঘরে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম। ওয়াসসালাতুকি ফি হুজরাতিকি খায়রুম মিন সালাতিকি ফি দারিকি। আর তোমার
এই বাইরের ঘরে নামাজ পড়া বাড়ির আঙিনাতে নামাজ পড়ার থেকে অনেক উত্তম। ও সালাতুকি ফি দারিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি মসজিদি কওমিকি, বাড়ির আঙিনার মধ্যে নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম। ও সালাতুকি ফি মসজিদি কওমিকি খায়রুল লাকি মিন সালাতিকি ফি মসজিদি, আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে অনেক গুণ বেশি উত্তম। মসজিদে নববীতে নামাজ পড়লে কত গুণ সওয়াব হয়? 50,000 গুণ। তার চেয়ে 5 গুণ বেশি উত্তম বলেছেন আল্লাহ রাসূল, মহিলারা যদি বাড়ির অন্ধকার মহলে, অন্ধকার প্রকোষ্ঠে বাড়ির অন্দর মহলে নামাজ পড়ে, তার জন্য সওয়াব বলেছেন 2.5 লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল নিজে আচ্ছা 50,000 গুণ। আচ্ছা 1,000 গুণ যদি হয় তাহলে সেই তুলনায় তো কত গুণ হবে? 5,000 সওয়াব বেশি হবে। 5,000 গুণ সওয়াব, ওরা যেটাকে সহি বলতেছে সেটা অনুযায়ী তো 5,000 গুণ সওয়াব বেশি হয়। দিলে মেয়েদেরকে কেন আপনি সওয়াব কম নিতে বলবেন? আচ্ছা, আল্লাহ রসুলের চেয়ে কি আমাদের লামাজহাবি শায়েখদের ফজিলত বেশি? আল্লাহ রসুল বলেছেন আমার পিছনে নামাজ পড়ার চেয়ে, আমার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। আর এই মহিলা সাহাবী কি করেছেন দেখেন, আমারাত ফাবুনিয়া লাহা মসজিদুন ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আযলামিহি, তখন এই মহিলা নির্দেশ দিয়েছেন বাড়ির অন্দর মহলে অন্ধকার প্রকোষ্ঠের জন্য একটা নামাজের ঘর বানিয়ে দেওয়া হয়। ফাকানাত তুসাল্লি ফি আত্তা লাকিয়াতিল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রসুলের পরামর্শ শুনে তিনি আর মসজিদে নববীতে রসুলের পেছনে নামাজ পড়তে আসেন নাই। তাইলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নামাজ পড়ার পরামর্শ দিতেন, মসজিদে আসতে উৎসাহিত করতেন। ওনারা মসজিদে আসতে উৎসাহিত করেন কিসের স্বার্থে, কিসের আশায়, কিসের নেশায়? সওয়াব তো কম হবে। তাহলে মেয়েদেরকে কম সওয়াব নেওয়ার জন্য কেন মসজিদে আনতে হবে? আল্লাহ রসুলের জামানায় যারা বলেন যে অনুমতি ছিল শর্তবিহীন, এরা পাক্কা ধোঁকাবাজ। আপনি বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 119-20 পৃষ্ঠার হাদিস দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেমন অনুমতি ছিল। 119 নম্বর পৃষ্ঠায় বুখারী শরীফের মেইন কিতাব, আপনি এখানে দেখেন কি আছে উল্লেখ, একদম স্পষ্ট তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন বাবু খুরুজিন নিসা ইলাল মাসাজিদ বিল লাইলি ওয়াল গালাস, এবং এরপরে হাদিস উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আল্লাহ রাসূল বলেন ইদাস্তাযারাকুম নিসাউকুম বিল লাইলি ইলাল মাসজিদি ফাআযিনুহুন্না, মেয়েরা যদি রাতে মসজিদে আসতে চায় অনুমতি দিও, দিনের বেলা না। বুঝবেন? ওই জামানায় তো লাইটই ছিল না, লাইট এবং রাতে বাতি জ্বালানোর কোনো সিস্টেম ছিল না। রাত্রে বেলায় একটা মানুষ যায় না, গরু ছাগল যায়, বোঝা মুশকিল। সেই জন্য রাতের বেলায় অনুমতি চাইলে অনুমতি দিতে বলছেন, আসার নির্দেশ দিতে বলেন নাই। শর্তবিহীন অনুমতি ছিল না, শর্ত যুক্ত অনুমতি ছিল। রাতে অনুমতি ছিল, দিনে কিন্তু আল্লাহ রাসূল অনুমতি দিতে বলেন নাই। কেন? দিনে ইফতিজিং এর ভয় ছিল, দিনে ফিতনা ছিল। এখন কি রাতে ফিতনা বেশি না দিনে ফিতনা বেশি? আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী রাতে দিনে, এখন রাতে আরো বেশি সমস্যা। দিনে হইলে লোকজন থাকে, রাতে তো আরো সমস্যা। কাজে আল্লাহ রসুলের এই হাদিসের আলোকেই তো মেয়েদের দিনে রাতে আসা নিষেধ হয়। চলুন এক পৃষ্ঠা উল্টান, 120 নম্বর পৃষ্ঠা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাসান নিসাউ লামানাহুন্নাল মাসজিদা কামা আমনিয়াত নিসাউ বনি ইসরাঈল। এই হাদিসটা হচ্ছে 861 নম্বর, গুগল ইন্টারনেটে 869 নম্বর হাদিস হিসেবে পাবেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওই জামানায় তিনি তো 58 হিজরিতে দুনিয়ার থেকেই বিদায় নিয়ে গেছেন। এই হাদিসটা হযরত ওমরের জামানার, ওমরের খেলাফত কালের, এটা হচ্ছে আপনার 14-15 হিজরির দিকে, একেবারে 14-15 হিজরি, আল্লাহ রসুলের ইন্তেকালের 10-12 বছর পরে। সেই সময় মা আয়েশা বলেছেন, এখন যদি আল্লাহ রসুল জীবিত থাকতেন নিজেই মেয়েদেরকে মসজিদে আসতে অবশ্যই 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 নিষেধ করতেন। লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা। তাইলে আল্লাহ রসুলের মেজাজ, শরীয়তের মেজাজ হযরত আয়েশা ভালো বোঝেন নাকি আমাদের লামাজহাবি শায়েখরা? হযরত আয়েশা বলেছেন, ওই যুগেই মেয়েদের আসা, মসজিদে আসা নিষেধ হয়ে গেছে। কার ফতোয়া অনুযায়ী? বুখারী শরীফের ফতোয়া অনুযায়ী, হযরত আয়েশার ফতোয়া অনুযায়ী। এতদিনে আবার তারা এসে উৎসাহিত করে কেন? এখন আসেন সৌদি আরবে, হয় কেন? সৌদি আরবে সুদাইসি সাহেব ওনার বউকে নিয়ে জামাতে দাঁড়াইছে, কোনোদিন দেখছেন? শেখ দৌসরি শেখ, ওই যে আরো কতগুলো শায়েখ আছেন, ওনারা ইমামতি করেন, হুজাইফি, আব্দুর রহমান সুদাইস, ওনাদের স্ত্রীরা আসে না। মহল্লার কোন মেয়ে সৌদি আরবে মসজিদে জামাতে আসে না। সফররত, ভ্রমণরত মহিলারা, তওয়াফরত মহিলারা দাঁড়িয়ে যায় নামাজে। কতগুলো তো পুরুষের সাথেই দাঁড়ায়।
ওইটা দেখে আসি আমাদের দেশে মহল্লার মেয়েদেরকে মসজিদে আনার চেষ্টা করাটা এটা একটা পাগলামি ছাড়া কি? ঠিক। আমাদের এই দেশের কিছু ভাইরা যায় দেখে ওখানে সফররত মহিলারা মসজিদে নামাজ পড়ে, এটা দেখে মহল্লার মেয়েদেরকে আনতে চায়, ওইখানেও মহল্লার মেয়েরা আসেন না, মহল্লার মেয়েরা নামাজে আসেন না। অতএব এই বিষয়টা নিয়ে ফিতনা করা উচিত।